আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আপনার শরীরে ধীরে ধীরে বাসা বাঁধছে ভয়ঙ্কর এক রোগ, যা একদিন হঠাৎ করেই আপনার জীবন বিনাশ করতে পারে। ভূমিকম্প যেমন আগাম সতর্কতা ছাড়াই একটা শহরকে বা একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, তেমনি হার্ট অ্যাটাক কোনো পূর্ব লক্ষণ ছাড়াই আপনার সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে। হার্ট অ্যাটাক এমন একটা রোগ যা আগাম কোনো লক্ষণ প্রকাশ করে না। হঠাৎ করেই আপনার বুকে ব্যথা হবে এবং আপনাকে মৃত্যুর দিকে ধাবিত করবে। আজকে আমরা হার্ট অ্যাটাক সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জানার চেষ্টা করব। হার্ট অ্যাটাক কিভাবে হচ্ছে, হার্ট অ্যাটাক হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো দায়ী এবং হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ প্রকাশ পায় যা দিয়ে আমরা চিনতে পারি বা বুঝতে পারি যে এই ব্যক্তি হার্ট অ্যাটাক হয়েছে, এবং এই হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথমত, হার্ট অ্যাটাক কিভাবে হচ্ছে। হার্ট অ্যাটাক চিকিৎসা বিজ্ঞানে যেটা হার্ট ফেলিউর নামে পরিচিত, এটা আমাদের হার্টের অকার্যকারিতাকে বোঝায়। আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড রয়েছে তার শরীরে রয়েছে প্রচুর ছোট ছোট রক্তনালী। এইসব ছোট ছোট রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে আমাদের হার্টের মাসলে রক্ত সরবরাহ করা হয়। যারা অনিয়মিত জীবনযাপন করেন, যারা অনিয়ন্ত্রিতভাবে ঘুমান বা অনিয়ন্ত্রিত খাবার খান, যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান, তাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে সেই কোলেস্টেরল আমাদের হার্টের যে ছোট ছোট রক্তনালীগুলো আছে সেখানে জমা হতে শুরু করে। ছোট ছোট রক্তনালীর মধ্যে কোলেস্টেরল তথা চর্বি জমা হতে থাকলে এক সময় সেই ছোট ছোট রক্তনালীগুলো ব্লক বা বন্ধ হয়ে যায়। এর ফলে দেখা যায় এই ছোট ছোট রক্তনালীগুলো বন্ধ হওয়ার ফলে যে ওই জায়গাটা বা হার্টের ওই অংশটা দুর্বল হয়ে পড়ে পুষ্টির অভাবে বা রক্তের অভাবে। এক সময় দেখা যায় হার্টের এই দুর্বল অবস্থাটা সারা হার্টেই ছড়িয়ে পড়ে এবং হার্ট কাজ করতে পারে না। এই যে হার্ট কাজ করতে পারে না, হার্ট রক্ত পাম্প করে সারা দেহে ছড়িয়ে দিতে পারে না, এই হার্টের অকার্যকারিতাকেই বলা হয় হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক। এবার আমরা জানবো হার্ট অ্যাটাকের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো দায়ী। হার্ট অ্যাটাকের জন্য যে ফ্যাক্টরগুলো দায়ী সেগুলো হচ্ছে, সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় বা রিচ ফুড খাবার খাওয়া। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে এই কোলেস্টেরল আমাদের রক্তনালীর, আমাদের সরু রক্তনালী গাত্রে জমা হচ্ছে এবং এক সময় রক্তনালীগুলো বন্ধ করে দিচ্ছে। এর ফলে হার্ট অ্যাটাক হচ্ছে। যারা অত্যাধিক পরিমাণে দীর্ঘদিন ধরে সিগারেট গ্রহণ করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি, এবং যারা দীর্ঘদিন থেকে ড্রিঙ্কস এবং অ্যালকোহল গ্রহণ করতেছেন তাদের জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। যারা দীর্ঘদিন থেকে স্থূলতা বা ওভারওয়েট বা অতিরিক্ত ওজন যাদের রয়েছে তারা হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। যারা অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করে, বিশেষত যারা হাঁটাচলা করে না, শারীরিক পরিশ্রম করে না এবং যাদের ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই, অনিয়ন্ত্রিত ঘুমান, রাত জেগে থাকেন, তাদের হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রয়েছে। এবং হার্ট অ্যাটাকের আরেকটা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এখানে জেনেটিক বা জিনগত ফ্যাক্টরটা কি, বাবা মা বা দাদা দাদি কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে পূর্বে, তাহলে আপনিও বংশগতভাবে হার্ট অ্যাটাক হওয়ার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। এবার আমরা জানবো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি। হার্ট অ্যাটাকের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা হবে। এই বুকের ব্যথা শরীরের বাম অংশে শুরু হয় বা উৎপন্ন হয় এবং এই ব্যথা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। বাম বুক থেকে উৎপন্ন এই ব্যথা এক সময় আমাদের বাম কাঁধ, ঘাড় এবং আমাদের নিম্ন চোয়াল এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে। এটাই আমাদের হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। হার্ট অ্যাটাক আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হবে, শ্বাস গ্রহণ করতে বা নিঃশ্বাস ত্যাগ করতে কষ্ট হবে এবং সে ধীরে ধীরে দুর্বল এবং অবসাদগ্রস্ত হয়ে পড়বে এবং তার মাথা ঘোরাবে। আমরা কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করব? হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত চর্বিযুক্ত বা
হাই কোলেস্টেরল যুক্ত খাবার পরিহার করতে হবে। বিশেষত যারা অত্যাধিক পরিমাণ রিচ ফুড খান, তেল চর্বিযুক্ত খাবার খান, বিশেষত যারা অত্যাধিক চর্বিযুক্ত খাবার খান বা অস্বাস্থ্যকর খাবার খান, তারা হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। রাত্রে নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ঘুমের অনিয়ম করা যাবে না। স্মোকিং বা ধূমপান এবং মদ্যপান বা অ্যালকোহল বা ড্রিঙ্কস, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। যাদের শরীরে অতিরিক্ত চর্বি রয়েছেন তাদের অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুব দ্রুত শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলতে হবে। এবং যাদের জেনেটিক ফ্যাক্টর পজিটিভ এবং যাদের বংশগতভাবে এই হার্ট অ্যাটাক হয়ে আসতেছে, তাদের অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চেক আপ করতে হবে। আমরা যদি আশেপাশে কাউকে দেখি যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে বা হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছে, তাহলে আমাদের করণীয় হচ্ছে খুব দ্রুতই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। হার্ট অ্যাটাক অত্যন্ত দানবীয় একটা রোগ, যা আপনার শরীরে সুপ্ত অবস্থায় থাকে এবং হঠাৎ করে আপনাকে মৃত্যুর দিকে ধাবিত করে। হার্ট অ্যাটাক প্রতিরোধে আপনার আমার সচেতনতাই আমাদের সুস্থ জীবন গড়ে দিতে পারে। এজন্য আমাদের নিজস্ব সচেতনতার গুরুত্ব অপরিসীম। আজকের এই ভিডিও থেকে যদি আপনি স্বাস্থ্য সচেতন হতে পারেন অথবা ন্যূনতম কোনো ইনফরমেশন শিখতে পারেন, তাহলে তা অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করে তাদেরকেও সচেতন হতে সহায়তা করুন। সুস্থ সুন্দর জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে।